আচ্ছা, আহ, তো হিট ট্রান্সফারের ফর্মুলা হচ্ছে তিনটা। ঠিক আছে, হিট ট্রান্সফার হিট ট্রান্সফারের ফর্মুলা তিনটা। এই তিনটা ফর্মুলা দেখো, শুরুতে এক নম্বর হচ্ছে পরিবহন। পরিবহন মানে হিট যে ট্রান্সফার হয়, মেহেদি, হিট ট্রান্সফারের জন্য শর্ত হচ্ছে কি? হিট ট্রান্সফারের জন্য শর্ত হচ্ছে আহ, দুইটা পয়েন্টে দুইটা পয়েন্টের টেম্পারেচার ডিফারেন্স থাকা লাগবে। দুইটা পয়েন্টে টেম্পারেচার ডিফারেন্স থাকা লাগবে। টেম্পারেচার ডিফারেন্স না থাকলে কিন্তু হিট ট্রান্সফার হবে না। ঠিক আছে, দুইটা পয়েন্টে হিটের ট্রান্সফার থাকা লাগবে। ধরো একটা পয়েন্টে 20 ডিগ্রি সেলসিয়াস, একটা পয়েন্টে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে হিট ট্রান্সফার হবে। ঠিক আছে, হিট ট্রান্সফার কিন্তু হবে। আবার ধরো তাহলে একটা বস্তু, এটা একটা বস্তু আর এর সাথে লাগানো আছে, মানে এর সাথে কন্ট্যাক্টে আছে আরেকটা বস্তু। তাহলে এই বস্তুর টেম্পারেচার যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, এর যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কিন্তু বললাম এটা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা 20 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে, যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াসটা বেশি, 10 ডিগ্রি সেলসিয়াসটা কম, তাই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের দিকে কিন্তু আমার হিট ট্রান্সফার হবে। এই যে এখানে ডিফারেন্স আছে, যদি দুটোই 20 20 হইতো, বা দুটোই যদি 10 10 হইতো, তাহলে কিন্তু হিট ট্রান্সফার হতো না। এই জন্যই বলতেছি যে হিট ট্রান্সফারের কন্ডিশনটাই হচ্ছে আমাদের টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে। এটা আচ্ছা, তাহলে টেম্পারেচার ডিফারেন্স থাকলে আমাদের হিট হিট টোটাল কয়ভাবে ট্রান্সফার হতে পারে? হিট হিট টোটাল ট্রান্সফার হবে তিনভাবে। একটাকে আমরা বলি পরিবহন। তো পরিবহন পদ্ধতিটা কি? পরিবহনটা হচ্ছে মানে কঠিন পদার্থের ভিতর দিয়ে আমাদের এই এই পরিবহন পদ্ধতিতে বা কন্ডাকশন পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়। ঠিক আছে, কঠিন পদার্থের ভিতর দিয়ে, যে কোনো কঠিন পদার্থের ভিতর দিয়ে হিটের ট্রান্সফার হবে এই পরিবহন পদ্ধতিতে। ঠিক আছে, বা একটা কঠিন পদার্থের সাথে আমি যদি আরেকটা কঠিন পদার্থকে নিয়ে এসে যদি সংযোগ করি, সেক্ষেত্রে একটা কঠিন পদার্থ থেকে আরেকটা কঠিন পদার্থে আমাদের হিট ট্রান্সফার হবে এই পরিবহন পদ্ধতিতে। ঠিক আছে, তো পরিবহন পদ্ধতিতে হিট ট্রান্সফারটাকে আমরা ব্যাখ্যা করতে পারি ফুরিয়ার্স লর সাহায্যে। মানে বিজ্ঞানী ফুরিয়ারের যে সূত্র, এটা হচ্ছে কিউ ইকুয়ালস টু কে এ ডেল টি বাই এক্স। তো এখানে কিউ দ্বারা বোঝাচ্ছে হিট ট্রান্সফারের পরিমাণ। ঠিক আছে, হিট ট্রান্সফারের পরিমাণ। আর কে তে বোঝাচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, যার এককটা কি? থার্মাল কন্ডাক্টিভিটি, যার এককটা হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন। কি ব্যাপার, ভিডিও ইয়াটা আবার ওদিক গেল কেন? আচ্ছা, তাহলে ফুরিয়ার্স ল, এই কিউ ইকুয়াল টু কে এ ডেল টি বাই এক্স, যেখানে কেটা কি? থার্মাল কন্ডাক্টিভিটি। তো এই থার্মাল কন্ডাক্টিভিটির এককটা হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন। পার কেলভিন মানে প্রতি মিটারে প্রতি কেলভিন টেম্পারেচার পার্থক্যের জন্য আমাদের কত ওয়াট টেম্পারেচার বা শক্তি, কত ওয়াট শক্তি বা তাপ আমাদের পরিবাহিত হয়, এটা বোঝায় থার্মাল কন্ডাক্টিভিটি। এর সাথে কি গুণ থাকবে? এর সাথে গুণ থাকবে এ, এর সাথে গুণ থাকবে এরিয়া, মানে যে পৃষ্ঠ থেকে হিটটা ট্রান্সফার হচ্ছে সেই পৃষ্ঠের এরিয়া। আর ডেল্টিটা হচ্ছে আমাদের টেম্পারেচার পার্থক্য। হ্যাঁ, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যে হিটটা ট্রান্সফার হবে, এই দুইটা টেম্পারেচার পার্থক্য। আচ্ছা মেহেদি, আমি কিন্তু কষ্ট করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ কিছু বোঝাতে পারতেছি না, মানে খুব মাথা ব্যথা করতেছে, তারপরও নিচ্ছি আর কি, শেষ করি, অসুবিধা নাই। এটা এখানে টোটাল 5টা অঙ্ক আছে, তো এই 5টা অঙ্কই করাবো। আচ্ছা। আচ্ছা, তাহলে কে এরিয়া মানে যে সারফেসে থেকে আমাদের হিটটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, যে এরিয়া দিয়ে, মানে যে এরিয়া জুড়ে হিট ট্রান্সফার হচ্ছে সেটা এরিয়া। আর ডেল্টিটা হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য। টেম্পারেচার ডিফারেন্স। হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্স। আর এক্সটা হচ্ছে পুরুত্ব। পুরুত্ব মানে যে পদার্থের ভিতর দিয়ে হিট ট্রান্সফার হচ্ছে সেই পদার্থের পুরুত্ব, বা যে অঞ্চল দিয়ে থিকনেস আর হিট কি। ট্রান্সফার হচ্ছে তার পুরুত্ব বা থিকনেস। তো আমরা এই পরিবহন পদ্ধতিতে যদি হিট ট্রান্সফার হয়, সেই হিট ট্রান্সফারের পরিমাণটা বের করতে পারি ফুরিয়ার লয়ের সাহায্যে। ঠিক আছে, ফুরিয়ার লয়ের সাহায্যে। তো ফুরিয়ার লটা কি, যদি আমরা এটাকে লিখি ইংলিশে, তা ইংলিশে বা বাংলায় যদি আমরা লিখি, এই ফুরিয়ার লটা কি? এই ফুরিয়ার লটা হচ্ছে দ্য রেট অফ ফ্লো অফ হিট, মানে একটা বস্তুর ভিতর দিয়ে আমাদের যে কি ভাই? হিট,
মানে একটা বস্তুর ভিতর দিয়ে আমাদের একটি বস্তুর ভিতর দিয়ে কথার ব্যালেন্স রাখতে ভাই পারতেছি না। ইংলিশটাই বলেন, দ্য রেট অফ ইংলিশটা হচ্ছে দ্য রেট অফ ফ্লো অফ হিট থ্রু আ সিম্পল সলিড ম্যাটেরিয়াল। মানে একটা সলিড ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যে হিট ট্রান্সফারটা হয়, দ্য রেট অফ ফ্লো অফ হিট থ্রু আ সিম্পল সলিড ম্যাটেরিয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইজ ডিরেক্টলি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, দেখো তাহলে এই যে কিউটা, এই কিউটাকেই বলতেছি আমরা কি, দ্য রেট অফ ফ্লো অফ হিট থ্রু আ সিম্পল সলিড মেটেরিয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া। দেখো এই এরিয়া আমরা যদি এখানে সমান চিহ্নটা উঠায় দেই আর এই যে কনস্ট্যান্ট কেটা উঠায় দেই, তাহলে আমাদের এখানে কিউটা কেমন চলে আসে, কিউ ইজ প্রপোর্শনাল টু, কেটা আমাদের কনস্ট্যান্ট, এটা তুলে দিলাম এ, এবং কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল টি, অ্যান্ড কিউ ইজ প্রপোর্শনাল টু 1/x, তাই না? আমরা কিন্তু এই তিনটা লিখতে পারি। দেখো তাহলে দ্য রেট অফ ফ্লো অফ হিট, দ্য রেট অফ ফ্লো অফ হিট থ্রু এ সিম্পল সলিড মেটেরিয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া of the section at the right angle to the direction of heat flow, at the right angle to the direction of heat flow। মানে ধরো তোমার হিটটা যেখান থেকে ফ্লো হচ্ছে, হ্যাঁ, এর রাইট অ্যাঙ্গেল, আমরা এই যে মানে রাইট অ্যাঙ্গেল দেখি না, মানে সমকোণ, এই সমকোণ বরাবর আমাদের যে এরিয়াটা তো বুঝতে পেরেছো, এরকম যদি প্লেট হয় আমাদের এই পদার্থের ভিতর দিয়ে যদি যায়, এটা থিকনেস আছে ধরে নিলাম, তাহলে এটাই কিন্তু আমাদের যে এরিয়াটা, ঠিক আছে, মানে এরিয়ার কি, এরিয়ার সমানুপাতিক। তারপর এই যে টেম্পারেচার ডিফারেন্সেরও কি, মানে কিউ ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স, সমানুপাতিক, অ্যান্ড কিউ ইজ প্রপোর্শনাল মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু থিকনেস, থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল। থিকনেস, তাহলে থিকনেস যদি বাড়ে হিট ট্রান্সফারটা কমবে, থিকনেস যদি কমে হিট ট্রান্সফারটা বাড়বে। হিট ট্রান্সফার, আবার এরিয়া যদি বাড়ে হিট ট্রান্সফার বাড়বে, টেম্পারেচার ডিফারেন্স যদি বাড়ে হিট ট্রান্সফারটা বাড়বে, ঠিক না? টেম্পারেচার ডিফারেন্স বেশি হলে তো হিট ট্রান্সফারটা বেশি হবেই। তাহলে এটা কিন্তু ফুরিয়ারস ল, ঠিক আছে, এরিয়ার সমানুপাতিক, টেম্পারেচার ডিফারেন্সের সমানুপাতিক এবং থিকনেসের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে মেহেদি, কিউ ইকুয়াল টু কে এ ডেল টি বাই এক্স। আচ্ছা, তারপরে হ্যাঁ, যদি পরিচলন পদ্ধতিতে হয় তাহলে এটা দেখলাম যে পরিবহন পদ্ধতি হয় কঠিন পদার্থের ভিতর দিয়ে, আর পরিচলন পদ্ধতিটা হয় লিকুইড পদার্থ বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে, মানে গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে। হ্যাঁ, মানে লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস ম্যাটেরিয়াল, ঠিক আছে, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে হিট ট্রান্সফার হয় হচ্ছে এই পরিচলন পদ্ধতি, এই পরিচলন পদ্ধতিতে। মেহেদি একটা ফোন আসছে তো, একটু অপেক্ষা করো। যাই আপাতত। আচ্ছা, তাহলে যদি পরিচলন পদ্ধতিতে হয়, মানে পরিচলন পদ্ধতিটা কিভাবে হয়, পরিচলন পদ্ধতি হচ্ছে যদি গ্যাসীয় পদার্থের ভিতর দিয়ে হিট ট্রান্সফার হয় অথবা কঠিন পদার্থের মধ্য দিয়ে হিট ট্রান্সফার হয়, সেক্ষেত্রে পরিচলন পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়। আর এই ক্ষেত্রে মানে হিটের পরিমাণটা বের করার জন্য, মানে হিট কতটুকু ট্রান্সফার হলো এটা বের করার জন্য আমরা নিউটনস ল অফ কুলিং ব্যবহার করি, মানে নিউটনের শীতলীকরণ সূত্র আমরা ব্যবহার করি, ঠিক আছে। এবং এই নিউটনের শীতলীকরণ সূত্রটা হচ্ছে দ্য রেট অফ হিট ট্রান্সফার অফ অ্যান অবজেক্ট, মানে একটি বস্তুর থেকে, বা দ্য রেট অফ হিট ট্রান্সফার মানে হিট ট্রান্সফারের হারটা হচ্ছে হারটা হচ্ছে অফ অ্যান অবজেক্ট, মানে একটা বস্তুর টু ইটস সারাউন্ডিং, টু ইটস সারাউন্ডিং। মানে ধরলাম একটা বস্তু আছে, এই বস্তুটার যদি টেম্পারেচার হাই থাকে, এই বস্তুটার টেম্পারেচার যদি হাই থাকে তাহলে পরিবেশের ধরলাম এই বস্তুর টেম্পারেচার 40°C, আর পরিবেশের ধরলাম 25°C, তাহলে এই বস্তু থেকে হিটটা আবার এই বাতাসের মধ্যে চলে আসবে না, আসবে,
যেহেতু 45 আর 25, তার মানে এই বাতাসের ভিতর দিয়ে কিন্তু আমার হিটটা চলে আসতেছে। তাহলে এটাই কিন্তু আমাদের এই পরিচলন পদ্ধতিতে আসবে। ঠিক আছে, যেহেতু বাতাসের ভিতরে আসতেছে, তার মানে পরিচলন পদ্ধতিতে আসবে। তাহলে এই যে হারটা কি হারে আসবে, দ্য রেট অফ হিট ট্রান্সফার অফ অ্যান অবজেক্ট, তাহলে এই বস্তু, এই যে বস্তুটা অবজেক্ট টু ইটস সারাউন্ডিং, এই সারাউন্ডিং মানে পরিবেশ বা এর চারপাশ, তাহলে এর চারপাশে যে হারে দিবে সেই হারটা হচ্ছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড ইটস সারাউন্ডিং। মানে এই অবজেক্ট আর বস্তুর যে টেম্পারেচার ডিফারেন্স, এই টেম্পারেচার ডিফারেন্সের প্রপোর্শনাল। এই যে কিউ ইজ প্রপোর্শনাল টু T1 মাইনাস T2, T1 মাইনাস T2। এই দেখো বুঝতে পেরেছো কিনা, এটাই কিন্তু নিউটনের শীতলীকরণ সূত্র। যে তাপ, এরিয়াটাতে কি হবো? হ্যাঁ এরিয়ার সাথেও তো সমানুপাতিক, এরিয়ার সাথে সমানুপাতিক, তবে সূত্রে সাধারণত এই যে নিউটনস ল অফ কুলিং এ কিন্তু এরিয়াটা উল্লেখ থাকে না, এটাই থাকে দ্য রেট অফ হিট ট্রান্সফার অফ অ্যান অবজেক্ট টু ইটস সারাউন্ডিং, মানে বস্তু থেকে সারাউন্ডিং এ হিট ট্রান্সফারের হারটা হচ্ছে প্রপোর্শনাল টু ইটস টেম্পারেচার ডিফারেন্স। মানে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, আমার হিট ট্রান্সফারটা তত বেশি হবে। আবার এরিয়াটাও যত বেশি হবে, হিট ট্রান্সফারটা তত বেশি হবে। আর এইচটা তো কনস্ট্যান্ট, এইচটা হলো কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এই মানটা আমার নির্দিষ্ট দেয়া থাকে। তাহলে এরিয়া যত বাড়বে হিট ট্রান্সফারটা তত বাড়বে, আবার টেম্পারেচার ডিফারেন্স যত বাড়বে হিট ট্রান্সফারটাও তত বাড়বে। আচ্ছা, এটা গেল হলে হচ্ছে নিউটনস ল অফ কুলিং। তো তারপরে হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। তো রেডিয়েশন হচ্ছে আচ্ছা, রেডিয়েশনের ডেফিনেশনটা যে বিকিরণ পদ্ধতিতে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে আমাদের যে হিট ট্রান্সফারটা হয়। যেমন দেখো, সূর্য থেকে পৃথিবীতে কি আলো আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে যে আলো না, তাপ আসে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এই রেডিয়েশন পদ্ধতিতে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে চলে আসে। ঠিক আছে, মানে যে পদ্ধতিতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে হিট ট্রান্সফার হয়, সেই হিট ট্রান্সফারটাই হলো আমাদের রেডিয়েশন বা বিকিরণ। তাহলে এই পদ্ধতিতে হিটের পরিমাণটা বের করার জন্য আমরা স্টিফেন বোল্টজম্যান ল ব্যবহার করি। এটা হচ্ছে কিউ ইকুয়াল টু এপসিলন সিগমা এ টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি ইনফিনিটি টু দি পাওয়ার 4। তাহলে কিউটা কি? কিউটা হলো হিট ট্রান্সফারের পরিমাণ, এপসিলনটা হলো এমিসিভিটি, এপসিলন হচ্ছে এমিসিভিটি, এটা হচ্ছে এরিয়া অফ দ্য প্লেট, এরিয়া অফ দ্য প্লেট। এখানে একটু দেখাই যে radiant energy radiant energy is emitted by a black body is proportional to the fourth power of its absolute temperature। এটা ইংলিশটা মুখস্থ রাখার এমনি এক দুবার পড়লেই মনে থাকবে। এই যে যে আছে না, অ্যাবসলিউট বলছে না, ফোর্থ পাওয়ার, এই যে টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি ইনফিনিটি টু দি পাওয়ার 4। তো এই টিএসটা হচ্ছে আমাদের সারফেস টেম্পারেচার, এই টিএসটা হলো সারফেস টেম্পারেচার, আর ইনফিনিটিটা হলো আমাদের রুম টেম্পারেচার বা এনভায়রনমেন্ট টেম্পারেচার, এবং দুইটার উপরেই কিন্তু 4। এর সাথে গুণ আছে কি এ, এটা হলো এরিয়া, আর সিগমাটা হলো আমাদের স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। এই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যার ভ্যালুটা কিন্তু নির্দিষ্ট 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4। আর এটা কি? এটা হলো এরিয়া, এরিয়া অফ দ্য প্লেট। আর অ্যাপসিলনটা হলো এই যে এমিসিভিটি যা দেওয়া থাকবে, টিএসটা সারফেস টেম্পারেচার, টি ইনফিনিটি হচ্ছে এনভায়রনমেন্ট টেম্পারেচার। তাহলে এই জিনিসটা এখানে একটা যে আছে, প্রবলেম আছে, 5 নম্বর প্রবলেমটা। একটি 3 মিটার বাই 3 মিটার প্লেট, বুঝতে পেরেছো? একটা 3 মিটার বাই 3 মিটার প্লেটকে, যে প্লেটের টেম্পারেচার 500 ডিগ্রি সেলসিয়াস, একটি বড় রুমে উলম্বভাবে ঝুলিয়ে রাখা হলো, একটি বড় রুমে উলম্বভাবে ঝুলিয়ে রাখা হলো। প্লেটের ইমিসিভিটি হলো 0.13। হ্যাঁ, প্লেটের ইমিসিভিটি দেওয়া আছে এত 0.13। রুমের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস।
রুমের তাপমাত্রা 25°C। তো প্লেট থেকে রেডিয়েশন হিট ট্রান্সফার বের করো। দেখো তাহলে বিষয়টা কেমন। একটা বড় রুমে উলম্বভাবে তুমি ঝুলিয়ে রাখছো একটা প্লেটকে, যে প্লেটের সাইজও দেওয়া আছে 3 মিটার বাই 3 মিটার, 3 মিটার বাই 3 মিটার সাইজ প্লেটের। হ্যাঁ, দৈর্ঘ্য 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ হলো 3 মিটার। ধরো এরকম একটা প্লেট, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য আর হলো প্রস্থ, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। তাহলে এপাশে একটা আছে প্লেট, মানে এপাশে একটা পৃষ্ঠ আছে, এপাশে একটা পৃষ্ঠ আছে, ঠিক আছে, দুইটা পৃষ্ঠ কিন্তু। একটি 3 মিটার বাই 3 মিটার প্লেট, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ জি ভাই। যা 500°C একটি বড় রুমে উলম্বভাবে ঝুলিয়ে রাখা হলো, ঝুলিয়ে রাখছে। প্লেটের ইমিসিভিটি দেওয়া আছে এত, রুমের তাপমাত্রা এত, তাহলে রুমের তাপমাত্রা হলো টি ইনফিনিটি, আর আর এটা হলো টিএস। তাহলে প্লেট থেকে রেডিয়েশন হিট ট্রান্সফার, তাহলে প্লেট থেকে আমাদের রেডিয়েশন পদ্ধতিতে হিট ট্রান্সফারটা বের করা লাগবে। তাহলে সূত্রটা কি, অ্যাপসিলন সিগমা এ টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি ইনফিনিটি টু দি পাওয়ার 4। আচ্ছা আমি এটা আচ্ছা ক্যালকুলেটর ভাই, করি। এনে কি নিতে ভাই কেলভিটা নিতে হবে কি? না হ্যাঁ, এটা তো পার্থক্য যেহেতু তো নেওয়ার দরকার নাই না? কি ডেল্টি, হ্যাঁ হ্যাঁ, ডেলফিটা। সূত্রে ডেল্টি নাই তো, টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি ইনফিনিটি টু দি পাওয়ার 4, এই যে টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি ইনফিনিটি টু দি পাওয়ার 4, এভাবে নিতে হবে। প্রথমে কি আছে অ্যাপসিলন মানে এমিসিভিটি, তাহলে কত 0.13 ইন্টু হচ্ছে সিগমা, সিগমা কত 5.67 ইন্টু 10⁻⁻8 ইন্টু হচ্ছে এরিয়া, ইন্টু হচ্ছে কত এরিয়া। তাহলে এরিয়াটা কিন্তু আমাদের 3 মিটার 3 মিটার, দৈর্ঘ্য প্রস্থ কত হয় 9 মিটার হয় না, এই যে জি তিন ভাই। মিটার 3 মিটার 9 মিটার। কিন্তু এই 9 মিটারকে আমাদের 18 মিটার লেখা লাগবে। এর কারণ হচ্ছে মানে প্লেটের তো একটা সাইড চাপের দিয়ে বের হবে না, দুইটা সাইড দিয়েই রেডিয়েশন হবে। হ্যাঁ, প্লেটের দুইটা সাইড দিয়েই রেডিয়েশন হবে, এই কারণে 9কে আমরা 2 দ্বারা গুণ করে 18 লিখলাম এরিয়া, এরিয়াটা ডাবল হয়ে যাবে। ইন্টু হচ্ছে টিএস মানে সারফেস টেম্পারেচার কত 500°C, 500°C মানে 773, 773 টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে ইনফিনিটি কত 25°C, তাহলে 25 প্লাস 273 298 টু দি পাওয়ার 4। এদের ডেলটি কিন্তু নয় মেহেদি, দেখো সবই লিখে ফেলছি। তাহলে আমাদের আসতেছে 46.3 কিলোওয়াট, 46.3 কিলোওয়াট, এই যে 46.4 কিলোওয়াট অ্যান্সার আছে। তাহলে এটি আমাদের অ্যান্সার। দেখো তাহলে এইভাবে রেডিয়েশন পদ্ধতিতে এখনো পর্যন্ত রেডিয়েশন পদ্ধতিতে কোনো প্রবলেম আসে নাই সাব অ্যাসিস্ট্যান্টে। ইয়া বোল্টজম্যানের ইয়াটা এককটা কি একটু বলেন না? ও, বোল্টজম্যানের এককটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বোল্টজম্যানের একক। আচ্ছা ভাই, তাহলে 5 নম্বর সমাধান হয়ে গেল। হ্যাঁ, দেখি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি, ওদিকে ছোট ভাইয়ের টেনশনে ভালো লাগতেছে না, দেখি আবার ফোন দিবে হয়তো। ভাই, আচ্ছা তারপরে দেখো, এই যে এটা করি, 5 সেন্টিমিটার ব্যাস ও 2 মিটার লম্বা একটি পাইপ, মানে ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর 2 মিটার লম্বা একটা পাইপ দেওয়া, একটা পাইপ একটা ঘরে রাখা আছে। তো পাইপের তাপমাত্রা 50°C এবং পরিবেশের তাপমাত্রা 30°C, ঠিক আছে। পাইপের গুণাঙ্ক হচ্ছে এত, ওই যে এইচ এর ভ্যালু দেওয়া আছে, কারণ এইচ এর এককটা এটা ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেলসিয়াস, যদি এখানে সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে মিটার স্কোয়ার নেওয়া লাগবে। হলে পরিচলন পদ্ধতিতে কি হারে তাপ সঞ্চালন হবে, তাহলে পরিচলন পদ্ধতিতে বের করতে বলছে এটা। তাহলে এইচ এ সূত্র কি, এইচ এ টি1 মাইনাস টি2, কি ওয়ান না? এইচ এ টি1 মাইনাস টি2। তাহলে এইচ কত এখানে আছে, এই যে 6। ভাই, এটারে কি মিটারে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এইচ কত আছে 6, তাহলে 6 × 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ারে আছে, উপরে এসে আমাদের 10⁻⁴ গুণ হবে, দেখো এটা। তাহলে এইচ এ, এ কত, এ হচ্ছে আমাদের এই যে এটা যেহেতু একটা পাইপ, একটা পাইপ তাই না, তাহলে পাইপের এটা এটা যদি একটা পাইপ হয়, খেয়াল ভাই, করে দেখো, এটা ওটাই যদি তো। একটা পাইপ হয় তাহলে এই পাইপের যে সারফেসের এরিয়া কত হবে, পাই ডিএল না, পাই ডি এল। পাই ডি হলো এই যে পাই, মানে এদের ডায়ার ডি, মানে পাই ডি এল,
মানে ভূমির পরিধি ইন্টু উচ্চতা, এটা হলো আমার এই সারফেস এরিয়া। এই সারফেস দিয়েই তো আমাদের হিটটা ট্রান্সফার হবে। তাহলে পাই ডিএল, দেখো পাই ডি, ডি কত, ডি হচ্ছে আমাদের ব্যাস 0.05, এল, এল কত 2 মিটার। তাহলে এই সে নিলাম। এখন T1 মাইনাস T2, তাহলে 50 আর 30, 50 মাইনাস 30, 50 মাইনাস 30, তাহলে হচ্ছে 376.99, তার মানে 377 কিলো, 377 কিলোওয়াট, কারণ এখানে 1000 গুণ আছে। এই যে 377, হ্যাঁ উত্তরেও আছে 377 কিলোওয়াট, এই যে দেখো 377 কিলোওয়াট। আমি অঙ্কটা করাচ্ছি না, হ্যাঁ আমি সমাধানে দিয়ে দিব না অবশ্য, সমাধানে পরে দিয়ে দেবেন, আপাতত ক্যালকুলেটর আমি শিখাই দিচ্ছি। তাহলে মেহেদি, তাহলে এই 3 নাম্বারটা কিন্তু তোমার নিউটনস ল অফ কুলিং দিয়ে করলাম, মানে পরিচালন পদ্ধতিতে, আর 5 নাম্বারটা করলাম রেডিয়েশন পদ্ধতিতে। আর এইখানে দেখি 1 নাম্বারটা হলো আমাদের কন্ডাকশন পদ্ধতির। একটি 2 মিটার বাই 2 মিটার রুমের, একটি 2 মিটার বাই 2 মিটার রুমের ভিতর ও বাহিরের তাপমাত্রা যথাক্রমে, তাহলে 2 মিটার বাই 2 মিটার রুমের ভিতর ও বাহিরের তাপমাত্রা যথাক্রমে হচ্ছে 25 ও 35। রুমের দেওয়ালের পুরুত্ব 100 মিলিমিটার এবং কে হচ্ছে 98 ওয়াট পার মিটার কেলভিন হলে তাপ প্রবাহের হার নির্ণয় করো। তাহলে এটা কি, রুমের দেওয়ালের ভিতর দিয়ে আসতেছে, তার মানে কঠিন পদার্থ, পুরুত্ব দেওয়া আছে। তাইলে কে এ, কে কত, কে হচ্ছে 98, এ হচ্ছে কত 2 মিটার বাই 2 মিটার, তাহলে 2 গুণ 2 এরিয়া। হুম, তারপরে ডেল টি উপরে, তাহলে 35 আর 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 35 মাইনাস 25 ডিভাইডেড বাই হচ্ছে 100 মিলিমিটার পুরুত্ব 0.1, হ্যাঁ 39.2 কিলোওয়াট, 39.2 কিলোওয়াট। ঠিক আছে মেয়ে, তাহলে এগুলো করো, সলভ করো। এই যে 1 নাম্বারটা হলো কন্ডাকশন, 2 নাম্বারটাও কন্ডাকশন, আমি করি নাই, তুমি করো। আর 4 নাম্বারটাও কন্ডাকশন, আর একটা ছিল হচ্ছে পরিচালনা করে দিছি, আর রেডিয়েশন এটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা সলভ করো, আমি সলিউশন দিয়ে দেবো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, রাখি। ওই ছোট ভাইয়ের একটু